একটা পুরানো মসজিদে একজন ইমাম সাহেব ছিল। সে সর্বদা শরিয়ত অনুযায়ী জীবন যাপন করত এবং মানুষকে আল্লাহ তাআলার বিধানের দিকে ডাকত। 5 ওয়াক্ত নামাজ পড়ানোর পাশাপাশি মসজিদের সকল নিয়মকানুন মেনে চলত। কিন্তু তার বেতন ছিল মাত্র 5,000 টাকা। সেই দীর্ঘ বছর যাবৎ মসজিদে খেদমত করে। মসজিদ উন্নত হলেও তার বেতন বাড়ে না। তার পরিবার খুব কষ্ট করে জীবন যাপন করে, আর সে নিজেও মানুষের কাছে মুখ খুলে কিছু বলতে পারে না, চুপচাপ সকল কিছু মেনে চলে। আর ওই মসজিদের সভাপতি ছিল খুবই বড়লোক। তার ছেলে ছিল অনেক বড় মাপের ইঞ্জিনিয়ার। একদিন সভাপতি সাহেব তার ছেলের জন্য ইমাম সাহেবের কাছে দোয়া চাইল। ইমাম সাহেব তার জন্য দোয়া করে বলল, আল্লাহ, আপনি তার বেতন আমার বেতনের মতো অন্তর্ভুক্ত করুন। অতঃপর সভাপতি সাহেব রাগান্বিত হয়ে ইমাম সাহেবকে জিজ্ঞেস করল, হুজুর, আপনি এরকম কথা কেন বললেন? আর আপনার বেতন তো মাত্র 5,000 টাকা, আর আমার ছেলের বেতন 50,000 টাকা। তখন ইমাম সাহেব বললেন, কেন? আমি 5,000 টাকা দিয়ে পরিবার চালাতে পারলে আপনি চলতে পারবেন না কেন? তখন সভাপতি সাহেব বলল, হুজুর, আপনার টাকায় বরকত আছে। তখন ইমাম সাহেব বলল, ঠিক আছে, তাহলে আজকে থেকে আমার 5,000 টাকা বেতন আপনার বাসায় যাবে, আর আপনার ছেলের 50,000 টাকা বেতন আমার বাসায় আসবে। তাহলে বরকতটি আপনার বাসায়ই যাবে। তখন সভাপতি সাহেব ক্ষিপ্ত হয়ে ইমাম সাহেবকে মসজিদ থেকে বিদায় দিয়ে দিল।